হুজুর, হুজুর দোহাই আপনার, ওদের জীবনটা আপনি নষ্ট করে দেবেন না। মেয়েকে দিয়ে খুব ভালো খেলা শুরু করেছ। ডাক্তারের সম্পত্তি হাত করে এখন আমার সম্পত্তি হাত করার জন্য মেয়েকে লেলিয়ে দিয়েছ আমার ছেলের পেছনে। হুজুর, আপনি যা খুশি বলুন, অভিযোগ গালমন্দ সব মাথা পেতে নেব, শুধু বিরতি। দয়া করে বিয়েটা আপনি ভেঙে দেবেন না। আমার মেয়েটার কোনো দোষ নেই। ছোট লোকের ঘরে জন্ম হলেও একটা বড় মানুষের কাছেও মানুষ হচ্ছে, লেখাপড়া করছে, আপনাদের সঙ্গেও মানিয়ে চলতে পারবে। শুধু জন্মের জন্য ওকে অপরাধী করবেন না। তোমাদের মতো ক্রিমিনালদের আমি চিনি। স্বার্থের জন্য নিজের সন্তানকে বিক্রি করতে পারো তোমরা, অস্বীকার করতে পারো স্বার্থের জন্য নিজের মেয়েকে ডাক্তারের কাছে গচিয়ে দাওনি। ব্যারিস্টার সাহেব, গরিব কখনো তার সন্তান বিক্রি করে না। গরিব তার সন্তানের জন্য বিক্রি করে নিজেকে। শত দুঃখ কষ্টের মাঝেও নিজে না খেয়েও সন্তানের মুখে তুলে দেয় খাবার। ঝড় বৃষ্টি বন্যায় সন্তানকে আগলে রাখে বুকের মাঝে। আর আপনারা আপনারা টাকার গরমে নিজ সন্তানকে তুলে দেন আয়া চাকরানির হাতে। আপনারা আপনারা সন্তানের সুখের টাকা দিয়ে, আর আমরা সন্তানকে আনন্দ দেই স্নেহ, মমতা, ভালোবাসা দিয়ে। ব্যারিস্টার সাহেব, এবার বলুন, সন্তানের প্রতি কার দরদ বেশি, বন্দুকের না গুণের? বন্ধ কর, বন্ধ করে সব বক্তৃতা। তোমার মতো খুনে মুখে সব মানায় না। হ্যাঁ হ্যাঁ, আমি খুন করেছি, কিন্তু কেন খুন করেছি তা জানে বস্তির লোক, জানি আমি, আর জানে আমার আল্লাহ। সবই অদৃষ্ট। আমি কথা দিচ্ছি, ওর পিতার দাবি দিয়ে আমি কোনোদিন আপনার কাছে আসবো না। আমি আজ ওর কাছে মৃত, আমি চলে যাব বহু দূর। এটাই হবে আপনার সাথে আমার শেষ দেখা। আমি ভিক্ষা চাইছি, দয়া করে দুটো মাসুম ছেলে মেয়ের ভালোবাসাকে স্বীকার করে নিন। ভালোবাসা? এসব নাটক আমি অনেক দেখেছি। বেরিয়ে যাও আমার বাড়ির থেকে। হুজুর, একের অপরাধে অন্যকে শাস্তি দেবেন না। আমার কারণে দুটো মাসুম জীবনকে নষ্ট করবেন না। আপনি যা বলবেন আমি তাই মেনে নেব। শুধু ওদের ভালোবাসাকে স্বীকার করে নিন, ওদের ধ্বংসের হাত থেকে বাঁচান। কোনো কথা শুনতে চাই না। জি হুজুর। এই শয়তান বুড়োটাকে গলা ধাক্কা দিয়ে বের করে দে। হুজুর, হুজুর আপনি রহম করুন। হুজুর, হুজুর ওদের ভালোবাসা আপনি স্বীকার করে নিন।